সীমান্তে সকল মৃত্যুই সীমান্ত হত্যা বা বর্ডার কিলিং নয়, এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন পুশ ইন ঠেকাতে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সীমান্ত ইস্যু সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন মন্ত্রী। আরিফ জামালের রিপোর্ট। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। আমাদের কাছে শীর্ষ সন্ত্রাসী বা ক্ষুদ্র সন্ত্রাসী বলতে কিছু নেই। যদি অভিযুক্ত এবং অপরাধী হয় তাদের সবাইকে আমরা গ্রেফতার করব। ভারত সম্প্রতি কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর যে চেষ্টা করেছে সে বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো রকম অবৈধ পুশব্যাকের বিপক্ষে বাংলাদেশ। কোনো বাংলাদেশিকে ফেরত পাঠাতে হলে সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে। আমরা যে কোনো রকমের ইলিগেল পুশ ইন বা পুশব্যাক এগুলার বিপক্ষে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এক প্রশ্নের জবাবে সীমান্ত হত্যা প্রসঙ্গেও কথা বলেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোনো রকমের কোনো অপরাধে জড়িত থাকে কেউ, ইললিগেল ট্রেসপাস করে যায় কেউ, সেটা তারা কিভাবে অ্যাড্রেস করবে সেটা তাদের দেশীয় আইনে করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না। এ সময় রাজধানীর আদ্দিন হাসপাতালের 6 শিশু মৃত্যুর ঘটনার তদন্ত হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ভবিষ্যতে এই মামলার বিচারে যেন ব্যাঘাত না ঘটে সেজন্য ওই শিশুদের মরদেহের ময়নাতদন্ত করানো উচিত। এটা গার্জিয়ানদের উচিত যেন পোস্টমর্টমটা করায় নেয়। পোস্টমর্টম ছাড়া যদি কোনো মামলা হয় বিচার কাজের এক পর্যায়ে এটার বেনিফিটটা আসামি পক্ষ পেয়ে থাকে। তোফায়েল আহমেদের জানাজা ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আটককৃতদের বিরুদ্ধে অন্য কোনো মামলা থাকতে পারে এক প্রশ্নের জবাবে এমন কথাও বলেন তিনি। তারা হয়তো অন্য কোনো মামলায় আসামি আছে বা অন্য কোনো শৃঙ্খলতা করেছে, সেই জন্য হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটা করা দরকার সেটা করেছে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।